বেপরোয়া ট্রাক পিষে শেষ করলো স্কুটি চালককে। তারপরই ট্রাক চালককে পিটিয়ে শেষ করে দিল উত্তেজিত জনতা। তাকে বাঁচাতে গিয়ে মার খেলেন পুলিশের আইসি। বেপরোয়া ট্রাক খড়গপুর শহরে প্রবেশ করে বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেই সময় পিষে দেয় এক স্কুটি চালক যুবককে। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। এরপরই ক্ষুব্ধ জনতা লরি চালককে ধরে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ছুটে যায় খড়গপুর টাউন থানার পুলিশ। আইসি রাজীব পালের নেতৃত্বে পুলিশ বাহিনী লরি চালককে বাঁচাতে গিয়ে ব্যাপকভাবে আক্রান্ত হয়। প্রচন্ডভাবে মার খেয়েছেন খড়গপুর টাউন থানার আইসি রাজীব পাল। শেষে গভীর রাতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। তারপরেই আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করা সম্ভব হয়। লরি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়, তবে সেখানেই তিনি মারা যান। জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন টাউন থানার আইসিও। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এই উত্তেজনা এবং মারধরের ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আমরা দেখবো একবার সেই ভিডিওটি। বুধবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের নিউ ট্রাফিক এলাকায়। ওই এলাকার বাসিন্দা বছর 32-এর অর্জুন নায়েক স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এরপরই প্রত্যক্ষদর্শীরা ঘাতক লরিটিকে আটক করে চালককে ধরে ফেলে। তারপরই শুরু হয় গণপ্রহার। খবর পেয়ে সেখানে ছুটে আসে খড়গপুর টাউন থানার পুলিশ। চালককে উদ্ধার করতে গিয়ে গণপ্রহার খেতে হয় টাউন থানার আইসি রাজীব পালকেও। প্রহৃত হয়েছেন পুলিশের অন্যান্য কর্মীরা। পরে বিশাল পরিমাণে পুলিশ ফোর্স এনে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, আমরা দেখব। বেপরোয়া লরি পিষে দিল এক স্কুটি চালক আরোহী যুবককে এবং তারপরেই উত্তেজিত স্থানীয়রা ধাওয়া করে সেই লরিকে আটক করে লরির চালককেও পিটিয়েই মেরে ফেললেন। আর সেই লরি চালককে বাঁচাতে গিয়ে প্রহৃত হলেন খড়গপুর টাউন থানার আইসিও। ঘটনাটি ঘটেছে খড়গপুরের নিউ ট্রাফিক এলাকাতে রাত 9:30 নাগাদ। জানা গিয়েছে ওই এলাকার তথা নিউ ট্রাফিক এলাকার এক যুবক তিনি বেরিয়েছিলেন বাজারে কোনো কাজে। রাত 9:30 নাগাদ স্কুটিতে করে বাড়ির পথে রওনা দিয়েছিলেন। সেই সময় সামনের দিক থেকে আগত একটি লরি বেপরোয়া ভাবে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুটি চালক যুবককে ধাক্কা মারে। পড়ে গেলে তার উপর দিয়েই বেরিয়ে যায় লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালক 32 বছর বয়সী ওই যুবকের। এরপরে প্রত্যক্ষদর্শীরা ওই বেপরোয়া লরিটিকে ছুটে গিয়ে আটক করে এবং তারপরে লরি থেকে লরির চালককে বের করে বেধড়ক মারধর শুরু করে। নিউ ট্রাফিক এলাকায় এই উত্তেজনা রাত্রি 9:30 পর হচ্ছে জানতে পেরে সেখানে ছুটে যায় খড়গপুর টাউন থানার পুলিশ এবং তার আইসি রাজীব পালও। সেখানে গিয়ে তারা আপ্রাণ চেষ্টা করেন ওই সমস্ত মবের কাছ থেকে, যে মারমুখী মব রয়েছে তাদের কাছ থেকে লরির চালককে উদ্ধার করার। কিন্তু সেই লরি চালককে উদ্ধার করতে তো পারেননি, উল্টে সেখানে যাওয়া খড়গপুর টাউন থানার আইসি রাজীব পাল সহ পুলিশ কর্মীরা বেধড়ক প্রহৃত হন ওই উত্তেজিত জনতার কাছে। তবে অনেক চেষ্টার পর, দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অন্য পথ অবলম্বন করতে হয়, বিশাল ফোর্স আনাতে হয় এবং শেষ পর্যন্ত অনেক রাত পর্যন্ত এই সমস্ত ঝামেলার পর লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করতে হয়েছে সেই মবকে এবং শেষ পর্যন্ত উদ্ধার করতে যতক্ষণে সক্ষম হয়েছে সেই লরি চালককে, তা একেবারে শোচনীয় অবস্থা ছিল। একই সঙ্গে বেধড়ক প্রহৃত হয়েছিলেন ওই খড়গপুর টাউন থানার আইসি রাজীব পালও, ছিলেন আরো বেশ কয়েকজন প্রহৃত হয়ে যাওয়া পুলিশ কর্মীও। তাদের সকলকেই উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রাত্রে। তবে পরিস্থিতি অনেকটাই খারাপ থাকায় লরির চালককে উদ্ধার করে প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা বিবেচনা করে তাকে কলকাতায় রেফার করা হয়। কলকাতা যাওয়ার পথেই তার মৃত্যু হয় ওই লরি চালকের। ঘটনার পর এলাকায় একটা উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ছিল। তবে এই ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে চিকিৎসাধীন খড়গপুর টাউন থানার আইসি সহ পুলিশ কর্মীরাও। Hey!
नहीं पुलिस को রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচার করা হলেও রাতের বেলা যেন ট্রাকের দখলে চলে আসে হাইওয়েগুলিতে। বিশেষত যে সমস্ত ট্রাকগুলি বা ভারী লরি হয় যেগুলোতে মাল বোঝাই করে আসে, সেই লরিগুলি যদি গতিবেগ বাড়িয়ে থাকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে তাদের খুব একটা অসুবিধা হয়ে পড়ে না, কারণ সেই ভারী এবং তার গতি, লরিটির ওজন এবং তার গতি দুটোই কিন্তু একটা মোমেন্টাম সৃষ্টি করে, যার ফলে কিন্তু নিয়ন্ত্রণ সহজেই হারিয়ে যেতে পারে। একটু এদিক ওদিক হলেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। তাই জন্য রাতের বেলা যখন হাইওয়ে দিয়ে ট্রাকগুলি চলে সেগুলো কিন্তু অবশ্যই ভয়ঙ্কর লাগে। আর সেই সময় যখন একটা স্কুটি চালককে পিষে দিল লরি খড়গপুরে, আবার সেই প্রশ্ন উঠছে যে সেফ ড্রাইভ সেফ লাইফ থাকা সত্ত্বেও, পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও কিভাবে বেপরোয়া ভাবে একটা লরি চলতে পারে এবং তার ফলে একটা প্রাণ শেষ হতে পারে। কোথায় হয়েছে? খড়গপুর শহরে বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় এক স্কুটি চালক যুবককে একটি বেপরোয়া ট্রাক। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। এরপরই ক্ষুব্ধ জনতা লরি চালককে ধরে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ছুটে যায় খড়গপুর টাউন থানার পুলিশ। আমরা একবার দেখবো ভিডিওটি। पुलिस को বুধবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে খড়গপুর শহরের নিউ ট্রাফিক এলাকায়। ওই এলাকার বাসিন্দা বছর 32-এর অর্জুন নায়ক স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।